ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ব্যান্ডউইথ সরবরাহে বাংলাদেশকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহারের প্রস্তাব বাতিল করে দিয়েছে ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি। কারণ হিসেবে ট্রানজিটের কারণে আঞ্চলিক হাব হিসেবে বাংলাদেশের সম্ভাবনা দুর্বল হতে পারে বলে জানানো হয়েছে। বিটিআরসি চেয়ারম্যান মোহাম্মদ এমদাদুল বারী জানিয়েছেন, গাইডলাইন অনুযায়ী এ ধরনের ট্রানজিট ব্যবস্থার অনুমোদন নেই। বিটিআরসি গত সপ্তাহে টেলিকম মন্ত্রণালয়ে চিঠি দিয়ে ভারতীয় প্রস্তাবটি প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। নথি অনুযায়ী এই ট্রানজিট ব্যবহারের ফলে আন্তর্জাতিক হাব হিসেবে বাংলাদেশের সম্ভাবনা হ্রাস পাবে এবং ভারত শক্তিশালী হাব হিসেবে প্রতিষ্ঠিত হবে। ভারতীয় টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল সিঙ্গাপুর থেকে আখাউড়া সীমান্ত হয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে ব্যান্ডউইথ সরবরাহের জন্য সামিট কমিউনিকেশন ও ফাইবার অ্যাট হোমের মাধ্যমে আবেদন করেছিল। এই সংযোগ ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, আসাম সহ ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলোতে দ্রুত ইন্টারনেট সংযোগ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে করা হয়েছিল। সামিট কমিউনিকেশনসের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ খান এবং ফাইবার অ্যাট হোম আওয়ামী লীগের শাসনামলে সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে শীর্ষ অবস্থানে ছিল। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা এমন ট্রানজিট চুক্তি বাস্তবায়নে সহায়তা চেয়েছিল। বিটিআরসি মনে করে, এ ধরনের চুক্তি বাস্তবায়ন হলে বাংলাদেশ কেবলমাত্র ট্রানজিট পয়েন্টে সীমাবদ্ধ থেকে যাবে। আন্তর্জাতিক হাব হিসেবে বাংলাদেশের গুরুত্ব হ্রাস পাবে এবং ভারত এই সুবিধা থেকে লাভবান হবে। তাই দেশের স্বার্থ রক্ষায় প্রস্তাবটি প্রত্যাখ্যান করা হয়েছে। বর্তমানে ভারতের 7 সিস্টার্স নামে পরিচিত রাজ্যগুলো চেন্নাইয়ের সাবমেরিন কেবলের মাধ্যমে সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত। চেন্নাইয়ের সাবমেরিন কেবল প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ ফাইবার অপটিক নেটওয়ার্ক ব্যবহার করে এই সুবিধা দিয়ে থাকে। বাংলাদেশের আঞ্চলিক স্বার্থ রক্ষায় বিটিআরসির এই সাহসী পদক্ষেপ একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। এটি প্রমাণ করে দেশের সম্ভাবনা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের সরকার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহারের এই প্রস্তাব বাতিলের মাধ্যমে দেশের স্বার্থ এবং আঞ্চলিক গুরুত্ব রক্ষায় দৃঢ় অবস্থান নেওয়া হয়েছে।